ডিয়ার স্টুডেন্টস, ভালোভাবে লক্ষ্য করো। দেখো, কোথাও কোনো কিছু থাকবে, কোথাও কোনো কিছু থাকবে, তখন তোমাদেরকে দেয়ার উইল বি ব্যবহার করতে হবে। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। কোথাও কোনো কিছু থাকবে, দেয়ার উইল বি প্লাস নাউন, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমি কি বলছি? স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। কোথাও কোনো কিছু থাকবে, দেয়ার উইল বি প্লাস নাউন, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সেখানে একটা বাস থাকবে, দেয়ার উইল বি এ বাস। সেখানে একটা বই থাকবে, দেয়ার উইল বি এ বুক। দেয়ার উইল বি এ বুক। সেখানে একটা মেয়ে থাকবে, দেয়ার উইল বি এ গার্ল। সেখানে একটা হসপিটাল থাকবে, দেয়ার উইল বি এ হসপিটাল। অর্থাৎ কোথাও কোনো কিছু থাকবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, দেয়ার উইল বি প্লাস নাউন। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, দেয়ার উইল বি প্লাস নাউন। আমার মনে হয় বুঝতে পারছো। ইংরেজিটা এভাবে প্র্যাকটিস করতে হয়। আমরা অনেক সময় বলি না, সেখানে একটা বই থাকবে, দেয়ার উইল বি এ বুক। সেখানে একটা লাইব্রেরি থাকবে, দেয়ার উইল বি এ লাইব্রেরি। সেখানে একটা স্কুল থাকবে, দেয়ার উইল বি এ স্কুল। সেখানে একজন মানুষ থাকবে, দেয়ার উইল বি এ ম্যান। এই যে দেয়ার উইল বি প্লাস নাউন, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকবে, এইরকম যখন বলতে হবে, আমরা যখন এভাবে বলতে যাব, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। ঠিক এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আমার মনে হয় বুঝতে পারছো। নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে।